চলছে আমাদের হিমাচল প্রদেশ ট্রাভেল সিরিজ। এই পর্বে দেখাবো মানালি থেকে ধর্মশালার পথে আমাদের অসাধারণ জার্নি। সাথে থাকবে ধর্মশালার কিছু সুন্দর সুন্দর সাইট সিন। আর তারপর আমরা রওনা দেব ধর্মশালা থেকে ডালাউসির পথে আর একটা নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। চলুন তাহলে শুরু করি আজকের এই ভ্রমণের গল্প। আজকেরও সুন্দর সকালটা শুরু হলো বরফে ঢাকা মানালি থেকে। এবার আমরা আমাদের লাগেজ গুছিয়ে আবার রওনা দেব আজকের গন্তব্য ধর্মশালার উদ্দেশ্যে। আমরা আমাদের যাত্রা শুরু করলাম মানালিকে বাই বাই বলে নতুন এক গন্তব্যের খোঁজে। প্রায় ৯৫ কিলোমিটার জার্নি করার পর মান্ডি জেলার পান্ডো নামক একটি জায়গায় মানালি চণ্ডীগড় ন্যাশনাল হাইওয়ের পাশে আমরা দাঁড়ালাম। এখানেই আছে সেই বিখ্যাত মাতা বগলামুখী মন্দির। এই মন্দিরটি রয়েছে দীর্ঘ এই পান্ডো ড্যামের ওই পার পাহাড়ের চূড়ায়। আর এই মন্দিরে পৌঁছতে গেলে আপনাকে উঠতে হবে সদ্য কয়েকদিন আগে চালু হওয়া রোপওয়েতে, যেটা আপনাকে বিয়াস নদী পেরিয়ে এই পাহাড় থেকে ওই পাহাড়ে পৌঁছে দেবে কয়েক মুহূর্তের মধ্যে। রোপওয়েতে উঠতে আপনাদের মাথা পিছু ৩৫০ টাকা খরচ করতে হবে। রোপওয়েতে ওঠার টিকিট কাউন্টার আপনারা এন্ট্রি গেটের ঠিক সামনেই দেখতে পেয়ে যাবেন। এখান থেকেই আপনাদের টিকিট কাটতে হবে। এই রোপওয়েটি হিমাচল প্রদেশের একমাত্র রোপওয়ে যা পান্ডো ড্যামের জলধারার উপর দিয়ে চলে। পাশে ঝুলন্ত গন্ডোলায় বসে যাত্রীরা নিচে শান্ত জলের দৃশ্য এবং চারপাশে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারে। এই অভিজ্ঞতাটাই এটিকে একটি বিশেষ আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। এই ৮০০ মিটার লম্বা রোপওয়েটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৫৪ কোটি টাকা। জয় মা বগলামুখী। অবশেষে আমরা এসে পৌঁছালাম মাতা বগলামুখী মন্দিরে। চারপাশে শুধু পাহাড়, নিচে পান্ডো ড্যামের বিস্তীর্ণ জলরাশি, তার পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী। সত্যি চোখ জুড়ে যাওয়ার মতো এক দৃশ্য। মাতা বগলামুখী মন্দির দর্শন করে আবার আমরা বেরিয়ে পড়লাম ধর্মশালার উদ্দেশ্যে। ধর্মশালা যাওয়ার পথে আমরা দেখে নিলাম বাবা বৈদ্যনাথ মন্দির বা বৈদ্যনাথ মন্দির, যেটা হিমাচল প্রদেশের কাংড়া জেলার পালমপুরে অবস্থিত। এই মন্দিরটি নাগর শৈলীতে তৈরি,
যা উত্তর ভারতের ঐতিহ্যবাহী স্থাপত্যের এক বিশেষ ধরন। মন্দিরটি তৈরি হয়েছিল 1204 খ্রিস্টাব্দে দুইজন স্থানীয় ব্যবসায়ী আহুকা এবং মান্নুকার উদ্যোগে। এই মন্দিরটিতে ভগবান শিব বৈদ্যনাথ নামে পূজিত হন, যার অর্থ হল চিকিৎসকদের দেবতা বা রোগমুক্তির দেবতা। বর্তমানে এই ঐতিহাসিক মন্দিরটি দেখাশোনা করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI, যারা ভারতের প্রাচীন ও গুরুত্বপূর্ণ স্থানগুলি সংরক্ষণ করে। মানালি থেকে প্রায় 240 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম ধর্মশালায়। ধর্মশালায় জঙ্গলের মাঝে পাহাড়ের কোলে আমাদের হোটেলটা সত্যিই দারুণ লাগছিল। একদম শান্ত আর রিল্যাক্সিং একটা পরিবেশ। পরের দিনটা শুরু হলো শান্ত পাহাড়ের কোলে, একদম নিরিবিলি একটা সকালে। চারিদিকে শুধু পাখির ডাক আর ঠান্ডা হাওয়া। হাতে এক কাপ চা, সামনে জঙ্গল আর পাহাড়ের এমন একটা ভিউ, সত্যি বলছি এর থেকে ভালো সকাল আর কিছুই হতে পারে না। এই সরে যা। আস্তে না, চলো দেখি। আমলকি, ভালো আমলকি এটা এনেছি। আজ আমরা রওনা দেব ধর্মশালা থেকে ডালহাউসির উদ্দেশ্যে। যাওয়ার সময় ধর্মশালার বিভিন্ন সাইট সিনগুলি ঘুরে দেখব। প্রথমে চলে যাব ভাগসুনাং মন্দির দর্শনে, আর দেখব ভাগসুনাং ওয়াটারফল। আমরা আমাদের গাড়ি থেকে নেমে ভাগসুনাং মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। এই রাস্তা ধরে সোজা চলে গেলেই আপনারা মন্দির দর্শন এবং ওয়াটারফল দুটোই দেখতে পাবেন। ভাগসুনাং মন্দিরে ঢোকার সময় রাস্তার দুপাশে অনেক ছোট ছোট দোকান দেখতে পাবেন। নানা রকম গিফট, সুভেনিয়ার, দরকারি জিনিসপত্র পাওয়া যায়। চাইলে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য এখান থেকে বিভিন্ন গিফট কিনে নিতে পারেন। ভাগসুনাং মন্দির হলো ভগবান শিবের এক প্রাচীন মন্দির, যেখানে তিনি ভাগেশ্বর রূপে পূজিত হন। এখানে আবার ভাগসুনাং নামে এক নাগ দেবতারও পুজো করা হয়। লোককথা অনুযায়ী ভাগসু নামে এক রাজা একসময় নাগ দেবতার সঙ্গে যুদ্ধ করেন। পরে তিনি পরাজিত হয়ে ক্ষমা চান, আর সেই জায়গাটি পরে পবিত্র হিসেবে মানা হয়। চারপাশে দেবদারু গাছ আর পাহাড়ের সুন্দর ভিউ, সব মিলিয়ে জায়গাটা খুব শান্ত আর সুন্দর। মন্দিরের ঠিক সামনে একটা বড় পবিত্র জলাশয় আছে, যেখানে প্রাকৃতিক ঝর্ণার জল সবসময় এসে পড়ে। অনেক ভক্ত আর পর্যটক এখানে স্নান করেন, কারণ তারা মনে করেন এই ঠান্ডা জলের মধ্যে একটা আলাদা হিলিং পাওয়ার আছে। মন্দিরের পিছন দিক থেকে একটু হাঁটলেই পৌঁছে যাওয়া যায় ভাগসু জলপ্রপাতে। প্রায় 15 থেকে 20 মিনিটের হাঁটা পথ। এই জলপ্রপাতে সব থেকে ভালো জল দেখা যায় বর্ষাকালে, জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। আজকে আমাদের পরবর্তী গন্তব্য ধর্মশালার বিখ্যাত দলাই লামা টেম্পল।
দলাই লামা মন্দির, যাকে সুগলাগাম মন্দির নামেও ডাকা হয়। এটি খুব পরিচিত একটি তিব্বতী বৌদ্ধ মঠ। এটি হিমাচল প্রদেশের ধর্মশালার ম্যাগলিওডগঞ্জ এলাকায় অবস্থিত। তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রধান নেতা 14তম দলাই লামা 1959 সালে এই শান্ত জায়গায় বসবাস করেছেন, আর এটি তার আধ্যাত্মিক বাসস্থান। মন্দিরটি আকারে বড় এবং খুব সুন্দরভাবে তৈরি। এখানে শান্ত পরিবেশের সঙ্গে ঐতিহ্যবাহী তিব্বতী স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। মূল মন্দিরের বড় বুদ্ধ শাক্যমুনির মূর্তি, সুন্দর কারুকাজ আর তিব্বতী শিল্পকর্ম রয়েছে, যেখানে অনেক মানুষ ধ্যান করতে, আশীর্বাদ দিতে আর কিছুটা শান্ত সময় কাটাতে আসেন। এই মন্দিরটি হিমালয়ের কোলে ম্যাগলিওডগঞ্জ এলাকায় অবস্থিত, যা তার রঙিন তিব্বতী সংস্কৃতি আর অসাধারণ পাহাড়ি দৃশ্য জন্যই খুব জনপ্রিয়। এখানে নানা রকম মার্কেট, ট্রেকিং রুট আর তিব্বতী মঠও আছে, যা জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তোলে। সব মিলিয়ে ধর্মশালা আর এই দলাই লামা মন্দির একসাথে এমন একটা অভিজ্ঞতা দেয়, যেখানে আধ্যাত্মিক শান্তি, নানা সংস্কৃতির সুন্দর মেলবন্ধন দেখা যায়। নিজেকে বললাম চারটে थोड़ा सा एकदम बस दो तीन ঠিক तीन नहीं কেমন খেতে রে? টেস্ট করে বল। হুম, দলাই লামা মন্দির ঘুরে বেরিয়ে একটু ক্ষুধা মেটাতে গরম গরম মোমো, সত্যি বলছি একদম জমে গিয়েছিল। ফিল্মি মানে হ্যাঁ ওরা ক্রিকেটের ব্যাট নিয়ে যাচ্ছে। ও হ্যাঁ, এখানে তো অবশ্য পাহাড়ে থেকে কেমন দলাই লামা টেম্পল ঘুরে এর পরের গন্তব্য ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। এটা হলো ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামের মেন গেট। এই স্টেডিয়ামে ঢোকার জন্য সকলকে টিকিট কেটে ঢুকতে হবে। মেন গেটের ঠিক পাশেই আছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য মাথা পিছু 50 টাকা। এই স্টেডিয়ামটি হিমাচল প্রদেশের কাংড়া জেলায় অবস্থিত। স্টেডিয়ামটি 2003 সালে তৈরি হয়। বর্তমানে এখানে প্রায় 21,000 দর্শক বসার ব্যবস্থা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1457 মিটার উচ্চতায় অবস্থিত হয় এটি বিশ্বের অন্যতম উচ্চতায় অবস্থিত ক্রিকেট স্টেডিয়ামগুলির একটি। এখানে বসে খেলা দেখার মজাই আলাদা। একদিকে ক্রিকেট ম্যাচ আর অন্যদিকে পেছনে বিশাল পাহাড়ের অসাধারণ দৃশ্য, সত্যি একদম ইউনিক এক অভিজ্ঞতা। 2013 সালে এই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত। এরপর থেকেই এটি ধীরে ধীরে খুব জনপ্রিয় হয়ে ওঠে। স্টেডিয়ামে ঢুকে দেখি ক্রিকেট ম্যাচ চলছে। কোন টিম খেলছে সেটা না জানা থাকলেও অভিজ্ঞতাটা একদমই আলাদা ছিল। হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে বসে ম্যাচ দেখা, একদিকে মাঠে খেলা চলছে আর ঠিক সামনে বরফে ঢাকা বিশাল পাহাড়, সত্যি বলছি জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। অন করে রেখে দিয়েছি। এরপর স্টেডিয়াম থেকে বেরিয়ে লাঞ্চের পালা। স্টেডিয়ামের পাশেই জঙ্গলের মাঝে বসে লাঞ্চ, চারিদিকে পাহাড় আর শান্ত পরিবেশ। সত্যি বলছি এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই ট্রিপটাকে করে তুলেছিল অনেক স্পেশাল।
দুপুরে লাঞ্চ সেরে আবার আমরা রওনা দিলাম আজকে আমাদের গন্তব্য ডালহাউসির উদ্দেশ্যে। দীর্ঘক্ষণ জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম ডালহাউসি। এটা ছিল আজকে আমাদের ডালহাউসিতে আমাদের রুম। শুভ সকাল বন্ধুরা, আজকের সকালটা শুরু করছি হিমাচলের এই সুন্দর পাহাড়ি শহর ডালহাউসি থেকে। সত্যি বলতে এখানে সকালের অনুভূতিটা একদম আলাদা। চারিদিকে হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস, আর দূরে পাহাড়ের গায়ে পড়ছে সূর্যের প্রথম আলো। এই সকালের সময় পুরো শহরটা যেন ঘুম থেকে ধীরে ধীরে উঠছে। পাখির ডাক আর পাইন গাছের ফাঁক দিয়ে আসা আলো একটা আলাদা শান্তি দেয় মনকে। হাতে এক কাপ গরম চা আর সামনে এই অসাধারণ ভিউ, এই জন্যই হয়তো মানুষ বারবার ফিরে আসে এই জায়গায়। আজকের দিনটা হবে একদম এক্সাইটিং, কারণ আমরা আজকে ঘুরতে যাব খাজিয়ার, যেটাকে সুইজারল্যান্ডও বলে। বন্ধ করে দে, গেটটা বন্ধ। আজ আমাদের প্ল্যান ছিল খাজিয়ার যাওয়ার, যাকে অনেকে মিনি সুইজারল্যান্ড বলেও চেনে। কিন্তু প্রকৃতির নিজেরই আলাদা প্ল্যান ছিল। প্রবল তুষারপাতের কারণে খাজিয়ারের রাস্তা পুরোপুরি বন্ধ। তাই আমরা খাজিয়ার থেকে প্রায় 12 কিলোমিটার দূরে রাস্তার মাঝে একটা জায়গায় গাড়ি থামালাম। আর বিশ্বাস করুন, সেই জায়গাটা যেন কোনো স্বপ্নের থেকে কম ছিল না। চারিদিকে শুধু বরফ, সাদা বরফের চাদরে ঢেকে গেছে পুরো পাহাড়, গাছপালা, রাস্তা, সবকিছু। যেদিকেই তাকাই শুধু সাদা আর সাদা, একদম নিস্তব্ধ, শান্ত, যেন পুরো পৃথিবীটা কয়েক মুহূর্তের জন্যই থেমে গেছিল। পায়ের নিচে
নরম বরফের শব্দ, ঠান্ডা হাওয়ার স্পর্শ, এই অনুভূতিটা কথায় বোঝানো সত্যিই কঠিন। আর তারপর শুরু হলো আসল মজা। আমরা সবাই নেমে পড়লাম বরফের মধ্যে। হাত দিয়ে বরফ তুলে ছুঁড়ে মারছি, কেউ বানাচ্ছে ছোট ছোট স্নোবল, আবার কেউ শুধু দাঁড়িয়ে এই সুন্দর মুহূর্তটা ফিল করছে। প্রথমে হাতটা জমে যাচ্ছিল ঠান্ডায়, কিন্তু কয়েক মিনিট পর সেই ঠান্ডাটাই মজার একটা অংশে পরিণত হয়ে গেল। জুতো দিয়ে বরফ চাপা দিলে যে ক্রাঞ্চ শব্দটা হচ্ছিল, সেটাও যেন এক আলাদা আনন্দ দিচ্ছিল। কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, আর কেউ শুধু এই মুহূর্তটা নিজের মনে জমিয়ে রাখছে। চারিদিকে শুধু সাদা বরফ, নিস্তব্ধ পাহাড়, মনে হচ্ছিল যেন আমরা কোনো সিনেমার ভিতর আছি। এই কয়েকটা মুহূর্তে সব টেনশন, সব চিন্তা কোথাও যেন হারিয়ে গেল। শুধু ছিলাম আমরা আর এই অসাধারণ প্রকৃতি। কিন্তু সময় তো থেমে থাকে না। ধীরে ধীরে আমাদের আবার রওনা হতে হলো। গাড়ি দুটো যখন পিছনে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন একটা কিছু রেখে যাচ্ছি, কিন্তু আসলে নিয়ে যাচ্ছি অনেক সুন্দর স্মৃতি। আজ খাজিয়ার পৌঁছানো হয়নি, খাজিয়ার আমাদের জন্য বন্ধই হয়ে রইল। কিন্তু সত্যি বলতে আজ যা পেলাম তা হয়তো খাজিয়ারে গিয়েও পেতাম না। কারণ কখনো কখনো ডেস্টিনেশন না, জার্নিটাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর গল্প। আজ পাহাড়ে আজ পাহাড়ে অর্থাৎ হিমাচল প্রদেশে আমাদের শেষ রাত। কাল রওনা দেব অমৃতসরের উদ্দেশ্যে। আজকের রাতটা নাচ, গান, হাসি আর আনন্দে ভরে উঠেছিল। আর এই মুহূর্তগুলোই থেকে যাবে সুন্দর স্মৃতি হয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য।